ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 63 নম্বর শ্লোকটি শুনব। ইতি তে জ্ঞানম অক্ষাতং গুহ্যাৎ গুহ্যোত্তরং ময়া বিমৃশ্যৈতদ্ অশেষেণ যথেচ্ছসি তথা কুরু। অনুবাদ: এভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। তাৎপর্য: ভগবান জীবকে পথ দেখান বিভিন্নভাবে, কিন্তু ভগবান জীবের স্বাধীন ইচ্ছাশক্তিকে কখনো বাধা দেন না। তাই তো ভগবান অর্জুনকে বলছেন, তোমাকে আমি গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান সম্বন্ধে বললাম, এখন তা তুমি বিচার করে নিজের ইচ্ছা মতো কর্ম করো। ভগবান এটা বললেন না যে আমার কথা তোমাকে মানতেই হবে। তিনি অর্জুনের স্বাধীন ইচ্ছাকে অনুমতি দিলেন। ভগবান কত করুণাময়! তিনি জীবের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে সম্মান করেন। এই জন্যই তো কৃষ্ণ ভগবান, তিনি বিভু। প্রথমে ভগবান গুহ্যতত্ত্ব বলেছিলেন যে জীব স্বাধীন নয়, তাকে হয় বহিরঙ্গা নয় অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকতে হয়। এখন ভগবান গুহ্যতর জ্ঞান দিলেন যে জীবকে পরমাত্মার অধীনে থাকতে হবে। জীবের পক্ষে এটাই নিরাপদ যে জীব পরমাত্মার অধীনে থাকবে। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, ভগবান ইতিমধ্যেই অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধীয় জ্ঞানের বিশ্লেষণ করেছেন। যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি প্রসন্ন। তিনি কখনো অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। গুহ্য তত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয়। পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন। এটিও ব্রহ্মজ্ঞান, কিন্তু এটি হচ্ছে উচ্চতর। এখানে যথেচ্ছসি তথা কুরু, যা ইচ্ছা হয় তাই করো, এই কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করেন না। ভগবদ্ গীতায় ভগবান সর্বতোভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায়। অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে তার হৃদয়ে বিরাজমান পরমাত্মার কাছে যেন তিনি আত্মসমর্পণ করেন। যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হবার জন্য সম্মত হওয়া উচিত। তা মানব জীবনের পরম সিদ্ধি স্তর কৃষ্ণভাব নামৃতে অধিষ্ঠিত হতে সাহায্য করবে। যুদ্ধ করবার জন্য অর্জুন সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্ট হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা সমস্ত জীবের নিজের স্বার্থের জন্য ভালো। এটি পরমেশ্বর ভগবানের স্বার্থ নয়। আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করার স্বাধীনতা সকলেরই আছে। পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণ করার সেটিই হচ্ছে উত্তম পন্থা। এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকেও প্রাপ্ত হওয়া যায়। আজ এই পর্যন্ত। এর পরের শ্লোকে ভগবান অর্জুনকে বলবেন কিভাবে ভগবানের উপদেশ শ্রবণ করলে তার হিত বা মঙ্গল হবে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।